নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিনীতার দাসত্ব মোচন আর সাপের জিভ চেরার গল্প। তো বন্ধুরা, দেরি না করে চলুন এখনই জেনে নেওয়া যাক কে এই বিনীতা ও সাপের জিভ চেরার সাথে তার কি সম্পর্ক। এই সব কিছুই আমরা এক এক করে জানব এবং তার সাথে জানব যে গরুর কিভাবে ভগবান শ্রীবিষ্ণুর বাহন হলো। এই সব কিছুই আমরা জানবো এক এক করে এই ভিডিওর মাধ্যমে। তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মনোযোগ সহকারে শুনবেন। গরুর পুরাণ অনুসার প্রজাপতি দক্ষের 64 জন কন্যা ছিল। ঋষি কশ্যপ তার মধ্যে 13 জনকে বিয়ে করলেন। তাদের মধ্যে কদ্রু ও বিনীতা 2 জন। কদ্রুর 100 পুত্র, তারা সকলেই সাপ। বিনীতার 2 পুত্র অরুণ ও গরু। 4 পুত্র সংখ্যা বেশি, তার জোর বেশি, অহংকারও বেশি। কিন্তু বিনীতার ছেলে গরুর মহাশক্তিধর। কদ্রুর শতপুত্রের বলের থেকেও গরুরের শক্তি অনেক বেশি। গরুরের বড় ভাই অরুণ সূর্যের সারথি। তাই কদ্রু মনে মনে চিন্তা করল, বিনীতাকে যদি দাসী বানানো যায় তাহলে তার ছেলেদের দ্বারা বহু কাজ হাসিল করে নেওয়া যাবে। সে সুযোগ খুঁজতে খুঁজতে একদিন দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের প্রক্রিয়া শুরু হলো। বহু প্রকার দ্রব্য তাতে উঠে আসলো। তার মধ্যে একটি সুন্দর অশ্ব উঠে আসলো। নাম তার উচ্চৈঃশ্রবা। কশ্যপের পত্নী আদিতির পুত্র ইন্দ্র, যিনি দেবরাজ, তিনি এই ঘোড়াটিকে নিয়ে এলেন। কদ্রু যুক্তি করে বিনীতাকে ডেকে বলল, বলতো দিদি, ওই ঘোড়াটার রং কি? ঘোড়াটা অনেকটা দূরেই ছিল। বিনীতা ভালো করে দেখে বলল, সাদা। কদ্রু বলল, না না, তোর চোখ খারাপ, ওই ঘোড়াটি সাদা নয়, ওটি কালো। আমার মনে হয় তোর চোখ খারাপ হয়েছে, কালোকে সাদা দেখছিস। কদ্রুর কথায় বিনীতা অবাক হয়ে বলল, না দিদি, আমি বেশ ভালোই দেখতে পাচ্ছি, ঘোড়াটা সাদা। তখন কদ্রু রেগে গিয়ে বলল, আচ্ছা বাজি ধর, যদি ঘোড়াটা সাদা হয় আমি তোর দাসী হব, আর যদি কালো হয় তুই আমার দাসী হবি। বিনীতার ইচ্ছে না থাকা সত্ত্বেও কদ্রুর জোরাজুরির কারণে বিনীতা বাধ্য হলো বাজি ধরতে। এবার কদ্রু গোপনে তার ছেলেদের ডেকে বলল, তোরা সকলে শোন আমার কথা, আমি একটা বাজি ধরেছি, ইন্দ্রর উচ্চৈঃশ্রবা ঘোড়াটিকে কালো করে দিতে হবে। সাপেরা বলল, কেন মা, এমন করলে কি হবে? কদ্রু তখন সব ব্যাপার খুলে বলল। সাপেরা বলল, না মা, এ তো অন্যায়, অন্যায় করবে তুমি, আর দোষী হবে গরুরের মা, এমন করা উচিত নয়। ছেলেদের কথায় কদ্রু খুব রেগে গিয়ে বলল, আমার আদেশ যে পালন করবে না সে হবে বিষহীন, নিজেদের ছেলেদের ধরে খাবে, যে আমার হুকুম অমান্য করবে তাকে গরুর খাবে। এই কথা শুনে সাপেদের বড় ভয় হলো। সাপেরা বাধ্য হয়ে বলল, বলো মা, আমাদের এমন কি করতে হবে? কদ্রু বলল, ওই ঘোড়ার সর্বাঙ্গ তোরা ঢেকে রাখবি, তোদের রং কালো, দূর থেকে ঘোড়াটা কালো দেখাবে। আমি বাজি জিতে যাব, বিনীতা আমার দাসী হবে। অজ্ঞতা সাপেরা মায়ের কথা মতন তেমনই করল। কদ্রু বিনীতাকে ডেকে বলল, দেখো ঘোড়া কালো না সাদা। বিনীতা দেখলো সত্যই ঘোড়া কালো। অবাক হলো, কিন্তু বাজির কথা মতো তাকে কদ্রুর দাসী হতে হলো। মনের আনন্দে কদ্রু নানা কাজের হুকুম করে, বিনীতা সব আদেশ পালন করে। একদিন কদ্রু তার ছেলেদের নিয়ে বিনীতার পিঠে বহু দূরে দেশে যেতে বলল। বিনীতা বহু কষ্টে উঠতে লাগলো। যত উপরে উঠে সূর্যের তাপ তত লাগে। বিনীতাকে কদ্রু বলল, গরম সহ্য করতে পারছি না, কোনো ঠান্ডা জায়গায় নিয়ে চলো। কিন্তু বিনীতা তখন মহাসাগরের উপরে ঠান্ডা জায়গায় কোথায় পাবে? সাপেরা আর যাই হোক নিজের বোনপো তো বটে, তাদের সুখের জন্য বিনীতা
তখন সূর্যদেবের কাছে প্রার্থনা করলো যাতে তাপ কম হয়। তখন কোথা থেকে এক বিশাল মেঘ এসে সূর্যকে আড়াল করলো, তাপ কমে গেল, সবাই স্বস্তি পেল। বিনিতা এভাবে রোজ রোজ বহু কষ্ট সয়ে যাচ্ছে, মুখে কিছু বলতে পারছে না, মনিবের আদেশ মানতে বাধ্য। একদিন গরুর মা বিনিতার কাছে জানতে চাইল কেন সে কদ্রু আর তার ছেলেদের নিয়ে এত কষ্ট করে ঘুরে বেড়ায়। বিনিতা তখন সেই বাজির কথা বলল। গরুর বলল, মা, এর কি কোনো প্রতিকার নেই? তুমি জিজ্ঞাসা করো, কি পেলে ওরা তোমাকে দাসত্ব থেকে মুক্তি দেবে? তখন বিনিতা একদিন কদ্রুকে বলল। কদ্রু তার ছেলেদের সঙ্গে পরামর্শ করে বলল, একটি মাত্র শর্তে দাসত্ব থেকে মুক্ত হতে পারবে, সেটা হলো স্বর্গ থেকে অমৃত এনে দিতে হবে। বিনিতা বুঝলো তাকে সারা জীবন দাসী রূপে থাকতে হবে, কারণ স্বর্গ থেকে অমৃত আনা সে কি কখনো সম্ভব হতে পারে? এ তো অসম্ভব ব্যাপার। দেবতারা কত কষ্টে অমৃত পেয়েছে, অসুরদেরকে তার ভাগ দেয়নি। যা খেলে মৃত্যু হবে না, সেই দুর্লভ অমৃতকে তো যেখানে সেখানে রাখবে না। কত যত্ন, কত পাহারার মধ্যে রেখেছে, কার সাধ্য সেই সুধায় হাত দেয়। দুঃখে শুধু চোখের জলের ভাসে বিনিতা। গরুর জিজ্ঞাসা করে, কেন মা, কাঁদছো কেন? তোমার দাসিত্ব মোচনের কি কোনো উপায় নেই? বিনিতা কাঁদতে কাঁদতে বলল, আছে বাবা, কিন্তু তা অসম্ভব। গরুর বলল, কি এমন কাজ যা আমি পারবো না? তুমি বলো মা, আমি নিশ্চয়ই পারবো। বিনিতা বলল, অমৃতের কথা। গরুর শুনে বলল, মা, তুমি চিন্তা করো না, আমাকে আশীর্বাদ করো, আমি নিশ্চয়ই অমৃত এনে তোমার দাসত্ব মোচন করব। এই বলে গরুর মায়ের পায়ে প্রণাম করে দুটো বিশাল পাখা মেলে দেবলোকের দিকে উড়ল। দেবতারা বুঝতে পারলেন গরুর আসছে অমৃত কলসের জন্য। যেমন করেই হোক তাকে রুখতেই হবে। প্রত্যেকেই যে যার অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে পড়ল। এক জায়গায় সবাই মিলিত হলেন। গরুরকে কিছুতেই স্বর্গলোকে প্রবেশ করতেই দেবে না। মহাবলবান দানবেরা যা পারল না, তা কিনা একটা পাখি চায়, তা কখনোই সম্ভব নয়। প্রত্যেকেই শক্তি দিয়েই রুখে দাঁড়াতে হবে। গরুর উড়তে উড়তে আসছে, তাই দেখে দেবতারা যে তার অস্ত্র শস্ত্র ছুটতে লাগলো। আর গরুরের কেবলমাত্র সম্বল দুটো বিশাল ডানা। সেই ডানা দুটো দিয়েই রক্ষা করতে লাগলো নিজেকে। মাকে স্মরণ করে ক্রমে ক্রমে এগিয়ে গেলেন গরু, আর ক্রমশ পিছুতে লাগলেন দেবতারা। গরুরের ডানার ঝাপটায় দেবতাদের সমস্ত অস্ত্র ব্যর্থ হতে লাগলো। অগত্যা দেবতারা রণভঙ্গ দিলেন। দেবলোক পৌঁছালো গরু। যে ঘরে অমৃতের কলস আছে সেখানে গিয়ে দেখলো দুটো বিশাল সাপ যার রক্ষা করছে। তাদের চোখ মুখ দিয়ে আগুনের ঝলকা বেরোচ্ছে, আর তাদের বাইরে ঘুরছে এক ধারালো অস্ত্র। যে কেউ সেখানে যাবে তো সঙ্গে সঙ্গে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। শুধু তাই নয়, তার বাইরে রাখা আছে এক জ্বলন্ত মালা। তারও বাইরে রয়েছে মারাত্মক অস্ত্র শস্ত্রধারী যক্ষের দল। কারো সাধ্য নেই সেই অমৃতের কাছে যেতে। তাহলে এখন উপায়? মনে মনে মাকে স্মরণ করে এগিয়ে গেল। তাই দেখে যক্ষের দল আক্রমণ করলো তাকে, যার কাছে সমস্ত দেবতাদের মিলিত শক্তি ব্যর্থ। যেখানে যক্ষের দল আর কি করবে? অল্পক্ষণের মধ্যেই তাদেরকে নিরস্ত্র করে গরুর এগিয়ে গেল। জ্বলন্ত মালাকে দুই বিশাল পক্ষ চাপা দিয়ে তারপর কৌশলে ঘুরন্ত চক্রটিকে নিষ্ক্রিয় করে সাপের চোখে ধুলো দিয়ে অমৃতের কলস নিয়ে বেরিয়ে এলো। গরুরের শক্তি আর বুদ্ধি দেখে দেবতারা অবাক। স্বর্গলোক থেকে অমৃতের কলস চলে যাবে মর্তে। সবাই চললেন বিষ্ণুর কাছে। তারপর তাকে নিয়ে আবার সকলেই আক্রমণ করলেন গরুরকে। গরুরের একটা অস্ত্র আছে, যা হলো তার মায়ের আশীর্বাদ। তাই মাকে স্মরণ করে ডানা দুটো দিয়ে তাদের আক্রমণ থামাবার চেষ্টা করল। কিন্তু মাতৃভক্ত গরুরের কাছে সব
অস্ত্র ব্যর্থ হতে লাগলো। স্বয়ং বিষ্ণু পরাজিত হলেন। তখন উপায়, স্বর্গের অমৃত চলে যাবে মর্তে। তখন সকল দেবতা বিষ্ণুকে পাঠিয়ে দিলেন গরুরের কাছে একটা কিছু বিহিত করার জন্য। একটা আপোষ না করলেই নয়, সাপেরা যদি অমৃত খেয়ে শক্তিশালী হয় তাহলে স্বর্গকে তছনছ করে ছাড়বে। তাই বিষ্ণু এগিয়ে গেলেন গরুরের কাছে। যুদ্ধ থেমে গেল। বিষ্ণু বললেন, গরুর, তুমি একটি পাখি হয়ে কেবল ডানার সাহায্যে বীরত্বের সঙ্গে সব দেবতাদের জয় করলে, এতে আমি অত্যন্ত খুশি হয়েছি। তাই আমি তোমাকে বর দিতে চাই। বলো, কি বর চাও তুমি? বিষ্ণুর কথা শুনে গরুর বলল, হে বিষ্ণু, আমিও তোমার বীরত্ব দেখে খুব খুশি। আমি তোমাকে দুটো বর দিতে চাই। বলো, তোমার কি চাই? চতুর বিষ্ণু বললেন, গরুর, আমার প্রার্থনা তুমি আমার বাহন হও। গরুর বিষ্ণুকে জানতো সকল দেবতার অধিপতি তিনি, কাজেই তার বাহন হওয়া ভাগ্যের ব্যাপার। তাই সে রাজি হয়ে গেল। বিষ্ণু বললেন, গরুর, তুমি অমৃতের কলস দেখিয়ে তোমার মাকে মুক্ত করে নাও, কিন্তু সাপেদের অমৃত খেতে দেওয়া যাবে না। বিষ্ণুর কথায় গরুর চিন্তা করে বলল, তাই হবে, কিন্তু সাপেরা যাতে অমৃত খাওয়ার সাহস না পায় সে ব্যবস্থা তোমাকেই করতে হবে। বিষ্ণু গরুরের কথায় রাজি হলেন। গরুর চলল অমৃতের কলস নিয়ে। সেটা রেখে দিল সমুদ্রের তীরে একটা বিশাল ঘাস বনের মধ্যে। খবর দিল সাপেদের, তোমরা যা চেয়েছিলে সেই অমৃত আমি দেবলোক থেকে নিয়ে এসেছি। এখন তোমরা অমৃত খেয়ে অমর হও আর আমার মাকে দাসত্ব থেকে মুক্ত করে দাও। কদ্রু ও তার ছেলেরা আনন্দে নেচে উঠল। তোমার মা মুক্ত, এই কথা বলে তারা কলসের দিকে যেতে লাগলো। গরুর বলল, পবিত্র জিনিস পবিত্র হয়ে পান করো। গরুরের কথায় সাপেরা ভাবলো গরুর কথাটা খারাপ বলেনি, তাহলে আগে সমুদ্রে স্নান করে আসি। তারা স্নান করতে ছুটল। গরুর মাকে পিঠে বসিয়ে উঠল আকাশে। বিষ্ণু সেই সুযোগে অমৃতের কলস নিয়ে সবার অলক্ষ্যে চলে গেলেন স্বর্গে। এদিকে স্নান সেরে সাপের দল ছুটে এলো অমৃতের কলসের কাছে, কিন্তু কলস কোথায়? দেখতে পাচ্ছি গরুর আকাশে উড়ে গেল। সে তো নিয়ে যায়নি, তাহলে কে নিয়ে পালালো? হায় হায় করতে লাগলো। সকলে তাদের বহু আশা ছিল অমর হবে, কিন্তু সে আশায় কে বাধা দিল? যেখানে অমৃতের কলস ছিল একটুকুও কি পড়ে যায়নি? দেখি চেটে। সকলে চাটতে লাগলো সেই ঘাস বনে। ঘাস বনের ঘাসের ধার সমস্ত সাপেদের জিভ চিরে দুই খণ্ডে খণ্ডিত হলো। তারপর থেকে সাপেদের জিভ এভাবেই চেরা, তারপর থেকে সাপেদের জিভ এভাবেই জোড়া। আজও সকল সাপের তাই দুটো করে জিভ। তো দর্শক বন্ধুরা, এই হলো সাপের জিভ চেরার পেছনের মূল কারণ আর গরুরের বিষ্ণুর বাহন হবার পেছনের কারণ। প্রিয় দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। হরে কৃষ্ণা, জয় শ্রী রাধা গোবিন্দা। আমি আবার আসবো আগামী দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতার কামনা করি।